Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am and I have come with another online math class which is on chapter 7, that is estimation. If you missed the previous video, the link is in the description box. So let's start our today's lesson. Today we will learn about estimation and how can we estimate a sum. Now first look at what is estimation. Estimation জিনিসটা কি? Basically estimation means to make a guess, একটা guess করা। যেমন ধরো তোমাকে বলা হলো যে tell me the total number of people lived in your area. তোমার এরিয়াতে টোটাল কটা লোক আছে। এবার তুমি তো নিশ্চয়ই গুনে ইটস কোয়াইট ইম্পসিবল অ্যান্ড কোয়াইট টাইম কনজিউমিং অলসো। সো হোয়াট শুড উই ডু? উই ক্যান এস্টিমেট যে আমাদের এরিয়াতে মোটামুটি এতগুলো লোক আছে। বা ধরো তোমাকে বলা হলো হাউ মেনি ট্রিজ আর দেয়ার ইন ইয়োর লোকালিটি, তোমার লোকালিটিতে কতগুলো গাছ রয়েছে। তো সেখানেও তুমি একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলতে পারো, তুমি একদম পার্টিকুলার নাম্বারটা বলতে পারবে না। ইউ হ্যাভ টু টেল আ অ্যাপ্রক্সিমেট নাম্বার। দিস অ্যাপ্রক্সিমেট নাম্বার অর দিস মেকিং আ গেস অফ আ নাম্বার ইজ কল্ড এস্টিমেশন। কোনো একটা নাম্বারেরকে গেস করা যে এতগুলো হতে পারে, সেই ব্যাপারটাই হচ্ছে এস্টিমেশন। সো সামটাইম ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য approximate value or rough value of a given data. কোনো একটা যেমন আমি বললাম, you have to find the total number of people in your locality, you have to find the total number of trees in your locality. Then what should we do? We in that case we have to find the approximate value or rough value. তখন আমাদের কি করতে হয়? আমরা তখন approximate বা একটা rough value আমরা ক্যালকুলেট করি বা একটা rough value আমরা বলি। এই রাফ ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে কি করতে হয়? ভ্যালুটাকে গেস করতে হয়। যে সবসময় যে ভ্যালুটা ঠিক হবে তা নাও হতে পারে। আমরা ধরো বললাম যে অ্যাবাউট, সেজন্য আমরা অ্যাবাউট কথাটা ইউজ করি, অ্যাবাউট 10,000 পিপল। তো সেখানে দেখা যাচ্ছে যে 10,000-এর কমও হতে পারে, 10,000-এর বেশিও হতে পারে। সো বেসিক্যালি উই আর গেসিং। বা ধরো তোমাকে বলা হলো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য কার, গাড়িটার প্রাইস কত, তুমি অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস বলবে। সেই অ্যাপ্রক্সিমেট প্রাইস বলা বা সেই গেস করাটাকে বলা হচ্ছে কিন্তু এস্টিমেশন। সো এস্টিমেশন গিভস আস আ রাফ আইডিয়া অ্যাবাউট দ্য আনসার অফ আ কোয়েশ্চেন ইনভলভিং অপারেশন অন নাম্বার। এস্টিমেশন কিন্তু আমাদের একটা রাফ আইডিয়া দেয়, সেটা অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেকটাই আলাদা হতে পারে। আমাদের একটা রাফ আইডিয়া দেয় যে এই আনসারটা কি হবে। এবং এস্টিমেশন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে করতে পারি, ফর সাম, ফর সাবট্রাকশন, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা উই ক্যান ডু দ্য এস্টিমেশন। সো হোয়াট ইজ এস্টিমেশন? ক্লিয়ার হলো? সো এস্টিমেশন মিনস আ রাফ গেস অফ সাম ডেটা অর ভ্যালু, একটা ভ্যালু বা একটা ডেটা যেটা তোমাকে দেওয়া হচ্ছে তার একটা রাফ গেস। নাও কাম টু দ্য এস্টিমেশন অফ সাম। দুটো ভ্যালু দেওয়া থাকলে এবং তাদের অ্যাডিশন বা সাম বের করতে হলে সেই সামটাকে আমরা কিভাবে এস্টিমেট করতে পারি। দেয়ার আর সাম স্টেপস ফর এস্টিমেটিং সামস। ফার্স্ট, we have to round off the given numbers to the nearest 10 or nearest 100 or nearest 1000 according to the requirement. তোমাকে বলে দেওয়া হবে, you have to find first the numbers যেগুলো তোমার রয়েছে, যে নাম্বারগুলো তোমাকে সাম করতে হবে, সেই নাম্বারে তোমাকে রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ টু নিয়ারেস্ট 10 or 100 or 1000 according to the question. তোমাদের কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে ফাইন্ড দ্য সাম টু দ্য নিয়ারেস্ট 10। তো তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু রাউন্ড অফ দ্য নাম্বারস, যে দুটো নাম্বারে সাম করব সে দুটো নাম্বারের আমরা রাউন্ড অফ করে নেব নিয়ারেস্ট 10-এ। অলরেডি ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস you have learned how can we round off a number to nearest 10, 100 and 1000. Already I have provided 3 videos
অফ দ্যাট রাউন্ড অফ পোর্শন। তো সেই রাউন্ড অফ কীভাবে করে আমি এখানে ডিটেলসে বলছি না, আমি জাস্ট প্রসেসটা বলছি। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের নিয়ারেস্ট 10, 100 বা 1000-এ নাম্বারগুলোকে রাউন্ড অফ করে নিতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যাড দ্য অ্যাপ্রক্সিমেটেড নাম্বারস, মানে যে নাম্বারটা রাউন্ড অফ করে আমরা পেলাম সেই নাম্বারগুলোর অ্যাডিশন করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রিকোয়ার্ড এস্টিমেটেড সাম। সো keep in mind, first you have to round off the values, like here there are two values, দুটো নাম্বার রয়েছে, সেই দুটো নাম্বারের অ্যাডিশন বার করতে হবে 68 and 73। ফার্স্ট কি করব, ফার্স্ট উই হ্যাভ টু রাউন্ড অফ দিস টু নাম্বারস সেপারেটলি। ফার্স্টে এই দুটো নাম্বারকে আমরা সেপারেটলি রাউন্ড অফ করব, সেটা আমাকে বলে দেওয়া হবে কত রাউন্ড অফ করতে হবে। ইটস আইদার টু নিয়ারেস্ট 10 or either to nearest 100, যতটা তোমাকে রাউন্ড অফ করতে বলবে ইউ হ্যাভ টু রাউন্ড অফ টিল দ্যাট ভ্যালু। দেন আফটার রাউন্ডিং অফ ইউ উইল গেট সাম আনসার, দুটো নাম্বার রাউন্ড অফ করে দুটো কিছু ভ্যালু পাবে। দেন ইউ হ্যাভ টু অ্যাড দোজ টু round off number or approximated number and you will get the estimated sum, তুমি estimated sumটা পাবে। সো এই নাম্বারটা দিয়ে আমি দেখাই। সো হিয়ার দ্য কোয়েশ্চেন ইজ টু রাউন্ড অফ নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 10-এ আমাকে এখানে বলা হয়েছে রাউন্ড অফ করতে হবে। সো ফার্স্ট 68কে আমরা রাউন্ড অফ করব নিয়ারেস্ট 10-এ। নিয়ারেস্ট 10-এর জন্য আমরা ওয়ান্স পজিশন চেক করি whether it is greater than 5 or not. Yes, it is greater than 5, so it will be round off to 70. 68কে নিয়ারেস্ট 10-এ রাউন্ড অফ করলে এটা হয়ে যাবে 70। নেক্সট 73, একেও আমরা রাউন্ড অফ করব নিয়ারেস্ট 10-এ, কারণ আমাকে এখানে বলেই দিয়েছে ইউ হ্যাভ টু রাউন্ড অফ টু নিয়ারেস্ট 10 পজিশন। সো এটাকেও নিয়ারেস্ট 10 পজিশনে রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ করলে কি হবে, এখানে ওয়ান্স পজিশনটা চেক করব, ওয়ান্স পজিশন ইজ গ্রেটার দ্যান অর লেস দ্যান 5। ইয়েস, ইট ইজ লেস দ্যান 5, তাহলে টেন্স পজিশনটা ইনক্রিজ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে, এবং ওয়ান্স পজিশনটা কি হবে 0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক যেরকম আমরা শিখেছিলাম, যদি কারোর মনে না থাকে আই উইল টেল ইউ টু ওয়াচ দ্য ভিডিওস অফ রাউন্ড অফ এগেইন। The sum of previous videos link is given in your description box. আগের ভিডিওগুলো কেউ ভুলে গেলে কিভাবে রাউন্ড অফ করতে হয় টু নিয়ারেস্ট 10 টু নিয়ারেস্ট 100 ভিডিওগুলো, আগের ভিডিওগুলো কিন্তু সবাই দেখে নেবে, ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, সো উই হ্যাভ রাউন্ড অফড দিস টু নাম্বারস, দুটোর ক্ষেত্রে দেখো 70 করে এসছে। নাও কি করব, নাও উই উইল অ্যাড দিস টু অ্যাপ্রক্সিমেটেড নাম্বার, দুটোর অ্যাপ্রক্সিমেটেড নাম্বার আমি অ্যাড করব 0, 7, 7, 40। তো 140 আসলো আমাদের এস্টিমেটেড সাম, ইট ইজ নট দ্য অ্যাকচুয়াল সাম, আফটার এস্টিমেশন এইটা কিন্তু আসলো। এবার কি করতে হবে, এবার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল সাম, তোমাদের অ্যাকচুয়াল সামটাও কিন্তু বের করতে হবে, মানে 68 প্লাস 73, তো 8 প্লাস 3 11, 6 প্লাস 7 প্লাস 1 14। তো দেখো অ্যাকচুয়াল সাম হচ্ছে 141, দিস ইজ দ্য অ্যাকচুয়াল সাম অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেটেড সাম বা এস্টিমেটেড সাম। সো 1 ডিফারেন্স, খুবই কম ডিফারেন্স এসছে, অনেক সময় আরও বেশি ডিফারেন্স আসে। ওকে, সো দ্য ডিফারেন্স ইজ 1। তো তোমাকে কোয়েশনে এটাও বলা থাকবে যে ফাইন্ড দ্য এস্টিমেটেড সাম অ্যান্ড অলসো ফাইন্ড দ্য অ্যাকচুয়াল সাম অ্যান্ড ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সাম, মানে তখন তোমাকে এস্টিমেটেড সামটাও বের করতে হবে, অ্যাকচুয়াল সামটাও বের করতে হবে, এবং ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সামস। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সো কি করছি আমরা, ফার্স্টে নাম্বারগুলোকে আমি নিয়ারেস্ট 10 বা নিয়ারেস্ট 10 নয়, আমার এখানে কোয়েশ্চেনে যেটা বলা থাকবে যততে আমাকে বলবে তততে আমাকে রাউন্ড অফ করতে হবে। এখানে নিয়ারেস্ট 10 বলেছে, সো উই আর রাউন্ডিং অফ ইট টু নিয়ারেস্ট 10। ফার্স্টে দুটো নাম্বারকে রাউন্ড অফ করে নিতে হবে,
then you have to add the approximated number and find the estimated sum. Estimated sum ta peye gelam, then you have to find the actual sum of the two numbers. দুটো নাম্বার থাকলে তাদের actual sum টা কত হচ্ছে, and if you have to ask the difference, you have to find the difference between the two sum. অ্যাকচুয়াল সাম এবং এস্টিমেটেড সাম এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে হবে, মানে কতটা এস্টিমেশনের পরে আমার ভ্যালুটা কতটা চেঞ্জ হলো। ওকে, সো হিয়ার দ্য ভ্যালু ইজ চেঞ্জিং অনলি বাই 1, এক চেঞ্জ হয়েছে, সো ইট ইজ আ ভেরি গুড এস্টিমেশন। অ্যান্ড কিপ ইট মাইন্ড দ্যাট এস্টিমেশন আমার যতটা অ্যাকচুয়াল ভ্যালুর কাছে হবে তত আমার এস্টিমেশনটা ভালো। যেমন এখানে অ্যাকচুয়াল সাম 141, আমার এস্টিমেশনের পরে আমার ভ্যালু এসছে 140, সো আওয়ার এস্টিমেশন ইজ ভেরি গুড। ওকে, when our estimated value differ far by from the actual value, estimated ভ্যালুটা যখন অ্যাকচুয়াল ভ্যালুর থেকে অনেকটাই ডিফার করে যাবে তখন কিন্তু আমাদের এস্টিমেশনটা ভালো হয়নি এটা মানা হবে। ক্লিয়ার? So this is the estimated sum of two numbers. Now look at the another example of the estimation. Here we have to round off the numbers to nearest 100. আগেরটা আমি দেখালাম nearest 10 আর এটা হচ্ছে nearest 100. So the process is same. Here we have to add 324 and 409. এই দুটো নাম্বারকে আমার অ্যাড করতে হবে অ্যান্ড উই হ্যাভ টু এস্টিমেট দ্য সাম টু নিয়ারেস্ট 100. তো কী করব? ফার্স্ট অফ অল উই আর এস্টিমেটিং বোথ অফ দ্য নাম্বারস টু নিয়ারেস্ট 100. প্রথম দুটো নাম্বার, ফার্স্টেই দুটো নাম্বারকে আমি নিয়ারেস্ট 100-এ এস্টিমেশন করে নিচ্ছি। তো 100-এর ক্ষেত্রে উই আর চেকিং টেন্স পজিশন, সো হিয়ার দ্য টেন্স পজিশন ইজ লেস দ্যান 5. So the 100 position remain unchanged and the tens and ones position is replaced by 0. So এটা হয়ে গেল 300, 324 কে round off করে 300, and then in that case also we are checking the tens position. Here tens position is 0 which is less than 5, so also in that case the hundreds position remains unchanged which is 4, so our estimation is 400. তো এটাকে এস্টিমেট করে আমি পেলাম 300, এটাকে এস্টিমেট করে আমি পেলাম 400. নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমি দুটোকে অ্যাড করব, দুটো অ্যাপ্রক্সিমেটেড নাম্বারকে অ্যাড করব। সো 3 + 4 7, দ্য আনসার ইজ 700. এখানেই আমাদের কাজ কিন্তু শেষ হচ্ছে না। We also have to find the actual sum of the number and check how much it is difference. So the actual sum is 733. দেখো estimated sum দাঁড়ালো 700 আর actual sum দাঁড়ালো 733, তো অনেকটাই ডিফারেন্স আছে। আচ্ছা, যদি ডিফারেন্সটা বার করতে না বলে তাহলে কিন্তু বার করতে হবে না, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল সাম ইন এভরি টাইম। অ্যাপ্রক্সিমেটেড সাম বা এস্টিমেটেড সামটা তো বার করছোই, ফাইন, বাট তার সাথে সাথে কিন্তু অ্যাকচুয়াল সামটাও বের করতে হবে তোমাদের। যদি তোমাকে নেক্সট কোয়েশ্চেন করা থাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য approximated sum and actual sum, then you have to find the difference, otherwise not necessary. Clear? তো দুটো এক্সাম্পল আমি দেখালাম। ফার্স্ট ওয়ান you have to round off to nearest 10, second one you have to round off it to nearest 100. আর how can we round off to nearest 10 100 এটা অলরেডি তোমরা জানো, সো আমি এটা বললাম না। সো দিস ইজ দ্য এস্টিমেশন অফ সাম, এস্টিমেটিং সাম। তো এইভাবেই আমরা কিন্তু সামটাকে এস্টিমেট করলাম। ক্লিয়ার?